আমার টাইনি আঙ্গুর গাছ এবং টাইনি টাইনি অ্যালোভেরা গাছ। এই তো এদিকে আমাদের নাস্তা করতে করতে আমার সায়েম বাবু শোনার জন্য স্যুপ নুডলস রান্না করে ফেলেছি সবজি দিয়ে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। এই হচ্ছে সকালের নাস্তা আমার শ্বশুর আব্বার। এটা হলো কালকে রাত্রে রান্না করা ক্ষীর, ডিম সিদ্ধ, আলু ভাজি। এটা হলো দই, আমরা রাত্রে খেয়েছিলাম। আর মিষ্টি এটা। কি হলো আব্বা? সায়েম বাবুর নুডলস রান্না করছি। সায়েম বাবু চামচ নেবে, এখন একটা নিয়ে আসে, আর একটা নেবে। তারপর শুরু করেন, খেয়ে নেন। আমি পানি নিয়ে আসছি। এখানে আছে ছোট্ট একটা পুঁইশাক গাছ আমার, আর আছে একটা পাথরকুচির চারা একই সাথে লাগানো। একভাবে আমাকে দিয়েছিলেন, আমি একই সাথে লাগাই দিয়েছিলাম, আর কোনো জায়গা ছিল না বলে। তো ছোট্ট এই টাইনি পুঁইশাক গাছে দেখুন মাশাআল্লাহ ফুলও এসে গেছে। আমার বড় পুঁইশাক গাছ যেটা ছিল সেটা কিন্তু আমি রান্না করে, বেগুন দিয়ে রান্না করে খেয়ে ফেলেছিলাম। আপনাদের সাথে আমি এক ভিডিওটি শেয়ার করেছি। আর এখান থেকে আমি ডাল কেটে ফেলেছিলাম, তারপরেও আবারও ফের গজাইছে এখান থেকে, এই যে। আর ফুলও এসে গেছে। মিশুরি হয়েছে, ফুলও হয়েছে এখান থেকে মাশাআল্লাহ। আমার টাইনি আঙ্গুর গাছ এবং টাইনি টাইনি অ্যালোভেরা গাছ। আমার টাইনি পুঁইশাক গাছ আর ফুল পুঁইশাকের কম্বিনেশনে দারুণ হয়েছে। ছোট্ট একটা আমার পুঁইশাক গাছ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার পেঁয়াজ গাছগুলোর চারা আপনাদের দেখিয়েছিলাম, তখন চারাগুলো অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। আবার যে আমি চটপটির ডাল যে বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, সে চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এদিকে আলু গাছ মাশাআল্লাহ সবই অনেক বড় হয়ে গেছে। একটা কথা আপনাদের বলে রাখি, এটা আসলে আমার যে এখান থেকে ফসল উৎপাদন হবে তা না, আমি শখের বসেই গাছগুলো লাগিয়েছি। গাছগুলো দেখতে কেমন, আর আমি গাছ অনেক পছন্দ করি। আমার ফুল গাছও অনেক পছন্দ, কিন্তু ফুলের চারা আমার এখনও লাগানো হয়নি। ইনশাআল্লাহ আমি ফুল গাছ লাগানোর চেষ্টা করব। এখানে কয়েকটা পুদিনা পাতার ডাল ভেঙে লাগিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, এই পেঁয়াজ গাছের নিচ থেকে কিন্তু পেঁয়াজ হবে না, এটা থেকে বীজ হবে। কারণ আমি ডাইরেক্ট পেঁয়াজ লাগিয়েছি, এখানে পেঁয়াজের কোনো বীজ বা ছোটো চারা আমি কিন্তু লাগাই নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার শখের বসে লাগানো। এই যে অ্যালোভেরার চারা, এখান থেকে আবার ছোট্ট একটা টাইনি চারা বার হয়েছে। এখানে একটা আমি এখানে আঙ্গুরের বীজ ফেলেছিলাম, এই যে বীজ থেকে চারা বের হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সব গাছগুলো দেখতে পাচ্ছি, ফল পাবো কিনা সে আশা করি না, শখের বসে আমি গাছগুলো লাগিয়েছি। আমি দেখবো, আমার বাচ্চাকে দেখাবো যেগুলো এই গাছ, ওকে চেনানোর জন্য। এখানেও আছে পুদিনা পাতা। এখানে আমি আনারের বীজ ফেলেছিলাম, তা এখানেও আনারের চারা বের হয়েছে আলহামদুলিল্লাহ। এখানেও আর একটা আনারের চারা বার হয়েছে আলহামদুলিল্লাহ।
এখান থেকে গাছগুলো বড় হবে কিনাও জানি না, ফল আসবে কিনাও জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি চারা বীজগুলো ফেলেছি, আমার চারাগুলো হয়েছে, আমি অনেক খুশি এতেই। আর এই যে আমার পুদিনার চারা, পুদিনা গাছগুলাও অনেক বড় হয়ে গেছে। আর কিছুটা গাছ ওইদিকে ছড়াই ছিল বারান্দা দিয়ে, ওগুলা শুকিয়ে যাচ্ছে, হয়তো এই মৌসুমে এর ফলন ভালো হয় না, সেই জন্য বর্ষার সময় এগুলো ভালো হয়। আমি পানি দিয়ে বাঁচিয়ে রেখেছি সবগুলাই। তাও মেহমান আসার কারণে এই 2 দিন পানি দেওয়া হয়নি, যার জন্য এগুলোর করুন এই দশা। ইনশাল্লাহ আবার আমি গাছগুলোর যত্ন নেব, আমার বাবুর যেভাবে যত্ন নিই গাছেরও আমি ঠিক সেমভাবে যত্ন নিই। আর যার জন্য গাছগুলোও আমাকে অনেক ভালোবেসে এখানে হয়ে গেছে। আমি জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা, তারপর আমি একটু আপনাদেরকে আনন্দে দেওয়ার চেষ্টা করি, আমার যতটুকু সাধ্য তার ভিতরেই আমি আপনাদের আনন্দে দেওয়ার চেষ্টা করি। আমি জানি আমার অনেক আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমার ভিডিওটির মধ্যে আপনারা দেখে চলে যান, কিন্তু অনেক আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে কোনো লাইক বা কমেন্ট করেন না, এবং আমার চ্যানেলটিও সেরকমভাবে সাবস্ক্রাইব হয়নি। ইনশাল্লাহ হয়ে যাবে, হয়তো কোনো একটি ভিডিও আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তখনই হয়তো আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আমার রইল, আমার যে কোনো ভিডিওর মধ্যে কোনো একটি বিষয় যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করেন, এতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা আপনি সবার আগে দেখতে পাবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না, এই রিকোয়েস্টটা আপনাদের কাছে থাকলো আমার পক্ষ থেকে। তো আজকের ভিডিওটিতে আর বেশি কিছু বেশি একটা বড় করলাম না, কারণ মেহমান চলে যাওয়ার পর কিছুটা কাজ রয়ে গেছে, অনেক অগোছালো সব কিছু। তাই একটু ছোট বাচ্চা যাদের আছে তারা বোঝেন যে আপুরা একা একা থাকেন, তারা হয়তো বুঝবেন আমার কষ্টটা। মেহমানদের ম্যানেজ করা, সাথে ছোট বাচ্চা, সংসার সামলানো বেশ কঠিন আমার মতো মানুষের। আর আমার মতো পরিস্থিতি যে আপুরা আছেন তাদেরও আমার মতোই কষ্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ, আর সেই ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই গাছগুলো আমাকে দীর্ঘ 1 বছর মরিচ দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমার পাশের প্রতিবেশীদেরও দিয়েছি, খুব বেশি দিতে পারি নাই, 3-4টা গাছ থেকে কয়টাই বা মরিচ হতে পারে, তারপরেও আমি যেটুকু পেরেছি তাদেরকে দিয়েছি, আর আমিও খেয়েছি একটা একটা করে, আলহামদুলিল্লাহ। তো গাছগুলোর তো বয়স হয়ে গেছে, এখান থেকে আর মরিচ বেশি একটা আসবে না। এখানে ফুল এসেছে, হয়তো মরিচ আসতে একটা একটা, কিন্তু অনেক বয়স হয়ে গেছে, ভাবছি ওখানে কিছু চারা লাগাবো। আর এই গাছগুলো যেহেতু বয়স হয়ে গেছে, এখান থেকে বেশি ফলন আর আশা করা যায় না, তাই উঠিয়ে ফেলেছি এগুলো আমি। এই বিল্ডিংটাতে নতুন কালার করা হয়েছে, এই এখনো কালারের কাজ চলতেছে।